আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান মুবারক। রমাদান মাস আত্মশুদ্ধির মাস, রমাদান মাস আত্মত্যাগের মাস, রমাদান মাস নিজেকে পরিবর্তন করার মাস। রমাদান মাস পেয়ে যারা নিজেকে পরিবর্তন করাতে পারলো না, নিজের গুনাহ মাফ করতে পারলো না, তাদের মতো হতভাগা এই দুনিয়াতে আর দ্বিতীয় কেউ হতে পারে না। রমাদান মাস পেয়ে অবহেলা করবেন না। প্রিয় অডিয়েন্স, প্রিয় গায়েস, প্রিয় ফেসবুক ভাই ও বোনেরা, আজকে পঞ্চম রোজা রমাদান মাসের প্রথম রহমতের দশকের। রহমত, মাগফিরাত, নাজাত এভাবে শেষ হয়ে যাবে 3টি ধাপে রমাজান মাস, 30টি রোজা। তাই আসুন কেউ অবহেলা না করে নিজের গুনাহ মাফ করান। রমাদান মাস আগামী রমজান পাবো কিনা একবার ভেবে দেখুন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সকলকে এই রমাদানের ফজিলত আদায় করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় অডিয়েন্স, প্রিয় গায়েস, প্রিয় ফেসবুক ভাই ও বোনেরা, তাই বলি রমাদানকে অবহেলা না করে যারা এখনো এই রমজান মাস পেয়ে রোজা পালন করছেন না, তারা দ্রুত, এখনো বাকি 25টি রোজা সামনে আছে, পালন করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রোজা পালন করে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। মহান আল্লাহ তাআলা সকলকেই হেদায়েত দান করুন। রমজান মাসের একটি ফরজ আমল অন্যান্য মাসের 70টি ফরজ আমলের সমান। সুবহানাল্লাহ। রমজান মাসের একটি ফরজ আমল অন্যান্য মাসের 70টি ফরজ আমলের সমান। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবেসে দিয়েছেন। তাই আসুন এই রমজানের ফজিলত আমরা উপভোগ করি, নিজে করি, অন্যকেও করার জন্য দাওয়াত দেই ইনশাআল্লাহ। প্রিয় গায়েস, প্রিয় অডিয়েন্স, সকলেই বেশি বেশি করে রমজান পালন করুন ইনশাআল্লাহ। রমজান মাস শেষ হওয়ার আগে নিজের ভিতরের মানুষটাকে বদলে ফেলুন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। রমজান মাস শুধু রোজার মাস নয়, এটা আল্লাহর তরফ থেকে এক রহমত, নিজের আত্মাকে পরিশুদ্ধ করার সুবর্ণ সুযোগ। তাই কেউ এই সুযোগকে হাতছাড়া করবেন না। রমাদান পেয়েছেন আর অমনি অবহেলা করে রোজা পালন করবেন না। রমজানের সকল গুরুত্ব মানার চেষ্টা করুন।